পারছো সেটা ও কোয়ালিটি নিয়ে আমি কিছু বলবো না, তোমরা মনে হয় ছবিতেই বুঝতে পারছো যে প্যান্থার কত সুন্দর। আর ওর নামটা কি ম্যাডাম? কিরম আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের কি দেখাবো জানো? চলো, বড়নগরে কোনো কেনেল নয়, এক অসাধারণ কেনে কাস্যর সম্ভার। সবাই মিলে দেখি, আশা করি ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আজকে আমরা রিলিজ পেজ 7 থেকে তোমাদের চাহিদা মতো এসেছি সেখানে, যে যাদের দেখলে বুকটা দুরুদুরু করে, কিন্তু আমি এসে চমৎকৃত হলাম। এত সুন্দর, এত বাধ্য ট্রেনে কাস্য, দেখতেও ভয়ঙ্কর, নামেও ভয়ঙ্কর, কিন্তু আমায় আদর করছে পা তুলে তুলে। দেখো, ও পা তুলে তুলে এখন আমাকে আদর করছে, এবার বেশি আদর করতে হচ্ছে। এবারে আমি যাই হোক, প্যান্থার ওর নাম তোমরা দেখতে পাচ্ছ। ও কোয়ালিটি নিয়ে আমি কিছু বলবো না, তোমরা মনে হয় ছবিতেই বুঝতে পারছো যে প্যান্থার কত সুন্দর। আর ওর নামটা কি ম্যাডাম? আচ্ছা আচ্ছা, বলুন তো এদের এত সুন্দর করলেন কি করে? মানে আমি তো যেটা জানি, এটা আমার ভুল ধারণা হতে পারে, কেনে কাস্য মানে সাংঘাতিক টাইগার, বাঘ। আমারও আর কিছু ভয় লাগছিল না তা নয়, কিন্তু এসে দেখলাম গোল্ডেন রিট্রিভারের চেয়েও সুবোধ বালক। এটার রহস্যটা কি? এটা তো ম্যাডাম আর আপনার কৃতিত্ব। এত সুন্দর রাখলেন কি করে? ফার্স্ট টাইম ওকে যখন আনলো তখন ও একটু ভালো করে স্টাডি করেছিল, বিকজ আমাদেরও আইডিয়া ছিল কি কেনে কাস্য ইজ নট আ ফ্যামিলি ডগ, একটু ওয়াইল্ড, একটু ফেরোশিয়াস। তো আমি একটু ভয়ই পেয়েছিলাম যে একদম মানে একটা রাখবো, তারপরে ওদের খুব মাসেল পাওয়ার, মানে আমাদের তো বয়স হয়েছে, এবার যে ধাক্কা মেরে ফেলেই দেয়, যেগুলো আমরা শুনছিলাম। তো তারপরে ও আমাকে বলল যে হোয়াট উই নিড টু ডু ইজ আমাদের ওকে খুব ভালো করে সোশ্যালাইজ করাতে হবে, আর একদম ছোট্ট থেকে, যখন থেকে ও এসছে। হ্যাঁ, কে প্রথমে এসছে? ও নাই, ও প্রথম এসছে। ও ডিউক, আচ্ছা, মানে ওর লিগ্যাল নাম ডিউক, আদরের নাম প্যান্থার। তো ওই ফার্স্টে এসছে। আচ্ছা, আর ও মানে খুবই আদরে, আর লাইক সোশ্যালাইজ ওকে প্রচুর করানো হয়েছে। একদম তাই না? আমরা বেরিয়ে এখন মিলে বেরোতাম, দুজনেই ওকে নিয়ে বেরোতাম। ওকে নিয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যাতে ও পুরো পরিবেশের সঙ্গে, এলাকার সঙ্গে সুন্দরভাবে থাকতে পারে। আচ্ছা, আমি একটা কথা বলছি, ওর আমি যেটা দেখছি, ওর তো মানে মনে হচ্ছে আপনি রোজ ওকে পালিশ করেন, এত সুন্দর। না, এটা কিন্তু ওদের ন্যাচারাল, মানে ও যা করার করে। খরচা করে দাদা প্রচুর, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে যা কিছু ভালো যত্ন করে না রাখলে তো হবে না, জীবনে হবে না যতই হোক। মানে এত সুন্দর ব্রিড, আমি চমকপ্রদ হলাম। আপনি অবাক হয়ে যেতেন যদি ওকে দেখতেন। আচ্ছা, ভেবেছিলাম এসে তো মনটা ভেঙে যাবে, বললে মেয়ে কুকুরের মতো দেখতে, তো পুরো সরু কিনকিন করছে। দিদি আসছে, দিদি বলছে বাপি এর কিচেন, আর দেখো না তোমাদের বাড়িতে ঢুকেছে, ও গায়ে বদলে তৈরি হয়ে যাবে। তাহলে দেখো, যত্ন করে রাখলে ওরা তো সুন্দর, কিন্তু যত্ন করে রাখলে ওরা অতীব সুন্দর হবে। এবং আজকে তোমরা যে কেনে কাস্য দুটো দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে এমনিতে কি প্যান্থার, আর ওর নাম হচ্ছে জুনো। জুনো, জুনো ছোট, ও এটা বোধহয় ডগ, ওটা এটা ডগ, ও পিচ। হ্যাঁ, দুজনকে নিয়ে কিরম সুখে দিন কাটছে আপনাদের, বলুন। সাংঘাতিক, মানে ও তো রিটায়ার করেছে, আমি রিসেন্টলি রিটায়ার করলাম। আমরা কোন সময় মানে আর ছেলে আমার বাইরে, এটাই একটা কথা ম্যাডাম, ছেলে আমার বাইরে। আমার এক ফ্রেন্ড কগনিজেন্টে আছে, ও জার্মানিতে থাকে। ও আমাকে বলেছিল যে ইন্ডিয়াতে এই যে একাকিত্ব মানুষের, মানে ও ধরুন ও বিদেশে থাকে, ওর ভাইও ব্যস্ত থাকে, ওর বাবা মা একা থাকেন, মানে আমাদের ইন্ডিয়াতে কেন পেট সবার বাড়িতে থাকে না? তাহলে এই যে একাকিত্ব রোগের জন্য আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যাই, তাদের মুক্তির সবচেয়ে ভালো ওষুধ
এত সুন্দর সুন্দর একদম এই তো প্রচুর বেড়েছে। বেড়েছে, এখন বেড়েছে, আপনারা বুঝতে পারবেন কারণ পেট সবগুলোতেই। যে হারে হ্যাঁ, বিক্রি করছে কুকুররা, তা আপনি তো স্যার অনেক পড়াশোনা করে নিয়েছিলেন ক্লিনিক আমি একটা জিনিস বলতে চাই, এটা অনেক ডক্টর বলেন যারা ডিপ্রেশনে ভুগছে বাড়িতে একটা পেট রাখা। হ্যাঁ, স্ট্রেস বাস্টার রাইটলি সো। তা আপনার হঠাৎ ক্লিনিক আর ইচ্ছে হলো কেন? আপনি ডগ লাভার, আমি প্রচুর ছোটবেলা থেকে এর আগে কি পুষেছেন? আমার চিহুয়া ছিল, চিহুয়া, বাবা কাটে তো খুব। গোল্ডেন রিট্রিভার ছিল, ডোবারম্যান ছিল, গোল্ডেন রিট্রিভার ছিল, অ্যালসেশিয়ান ছিল, ডোবারম্যান ছিল। ও সবই পুষে নিয়েছেন। সবকটাই এবার আমি ভালো ভাবলাম আছে। যে সবাই যখন বলছে এত ফেরত আছে, আমি ওদের একটা মুভি দেখেছি। এখন আপনার মানে ইউটিউবে আছে যে বাচ্চাদের জাগুয়ার থেকে বাচ্চাকে বাঁচিয়েছিল। আচ্ছা, তারপরে লেপার্ড থেকে, না, জাগুয়ার। ও জাগুয়ার থেকে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওদের প্রচন্ড বাইটিং পাওয়ার। হ্যাঁ, হ্যাঁ, বাইটিং ফোর্স প্রচন্ড। ফাইটিং ফোর্স তো প্রচুর। তবে এত আমার মনে হয় কাঙ্গাল এবং অ্যালেভাইয়ের পরেই বোধ হয় ওরা। হ্যাঁ। তো আমি ভাবলাম যে একটা চ্যালেঞ্জ দিই, দেখি এই কুকুরটাকে দেখে হ্যাঁ। দেখে কিভাবে করা যায়, tackle করা যায়। হুম। সেই জন্য দেখি। আর কুকুরের ফাইটিং এ আমার কোনোদিনই ভয় নেই, আর কুকুরের ফাইটিং খেয়েওছি অনেক জায়গায়। আচ্ছা, তাও- কিন্তু এত সুন্দরভাবে রেখেছেন, ওর- আমি ওর দেখে bite চমৎকার হয়ে যাচ্ছি। আমি আপনাকে বলেছিলাম যে আমরা সবসময় মানুষকে বলি যে তোমরাও একটা সুন্দর বাচ্চাকে রাখো এবং সুন্দর বাচ্চাকে রেখে তাকে আরো সুন্দর করে তোলো। এবং আপনার বাড়িতে দুটো কেনেকাস আছে, আমি এলাম, আসার পর ওরা আমাকে যেটুকু জরিপ করার করেছে, কিন্তু অত্যন্ত জেন্টল স্টাইলে। মানে আমার কখনো মনে হয়নি ওই সময় অ্যাটাক করবে বা কিছু করবে, খুব জেন্টল স্টাইলে দেখে নিল, একটা চিৎকার শুনিনি, কারণ বুঝে গেছে যে আমি আপনার বন্ধু লোক এসেছি। এটা ওদের পাওয়ার। খাই কি? সকালে ও খায় পুরো হচ্ছে খাবারটাই বলছি না, কারণ যেহেতু শরীরে যায়। আমি মোটামুটি চিকেন ভাত খায়, আর ডিম, ছানা, রুটি, হ্যাঁ, আর আমি দই। একটা, হ্যাঁ, খুব ভালো, মানে চিকেন, দই, ভাত সবই খাই। হ্যাঁ। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করছি, ধরুন আমাদের যদি কোনো ভিউয়ার বা সাবস্ক্রাইবার একটা কেনিকাসও রাখতে চাই, আমি অন্য কোনো ডগে, আপনি যদি সবই পুষেছেন, মানে আপনার সঙ্গে পরে এসে একদিন অনেক গল্প করা যাবে রিগার্ডিং ডগস, যে কি 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 মানে আপনি দেখেছেন না দেখেছেন। তা আমি কেবল একটা কথা জিজ্ঞেস করছি, একটা কেনিকাস আপনার মতো যত্নে যদি রাখতে চাই, আপনার মতো, আপনার হচ্ছে বেশিও না কমও না, মোটামুটি মান্থলি কত খরচ হতে পারে একটা? একটা খাওয়ার খরচা মানে টোটাল আপনার, মানে একটা অ্যাভারেজে বলছি 5,000। 5,000। তাহলে দেখুন খরচটা 5,000 হবে। রাখবেন যখন যত্নে রাখবেন এবং এটা অ্যাফোর্ড করতে পারবেন, এটা বুঝে রাখবেন, এটা আমার স্পষ্ট কথা। কারণ এরা তো জায়ান্ট ব্রিড, সুতরাং এদের খাওয়াটা একটু বেশি। সেকেন্ডলি হচ্ছে এদের রেগুলার এক্সারসাইজ দরকার। আমি রিকোয়েস্ট করবো যাদের ভাবুন জায়গা কম বা ফ্ল্যাট আছে বা অ্যাপার্টমেন্ট আছে, তারা কেরিকোর্স না রাখতেই ভালো। হ্যাঁ, একটু এক্সারসাইজ দরকার, একটু মানে বড় জায়গা একটু দরকার। দৌড়ে দৌড়ে যেমন উঠবে, আপনার বাড়িতে আমি মনে হয় 3 তলা দেখলাম নাকি? 4 তলায় ছাদ আছে। 4 তলায় ছাদ আছে, মানে আপনার বাড়িতে দেখুন একাধিক কুকুরই রাখা যায়। মানে আমি কথার কথা বলছি, আপনার বড় বাড়ি আমি যতটুকু বাইরে থেকে দেখলাম, তাতে আমার মনে হলো আপনার 4 তলা ঘর, আপনি 4-5টা রাখলেও খুব একটা আপনাদের অসুবিধা হবে না। কিন্তু একটা ছোট ফ্ল্যাটে আমি একটা গেট একটাকে তো রাখাই যায়, বা কেনেকাস যদি রেখে দিই, একটাকে তো রাখাই যায়, একটা। কিন্তু প্রবলেম একটাই যে ওনার কিন্তু বেরিয়ে গিয়ে তাকে কোনো একটা মাঠে Exercise করাতে এক্সারসাইজ হবে। দিতে হবে রেগুলার। Regular। তোমরা শুনছো স্যার এবং ম্যাডাম কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছেন, তোমাদের গাইড করছেন, তোমরা যারা রাখবে বা যারা রেখেওছো, ইভেন ছোট ব্রিডেও আমি বলি তাদেরও একটু দৌড়ঝাঁপ করার জায়গা দিও। হ্যাঁ, নাহলে ও উইক হয়ে যায়। আচ্ছা, এইখানে আর একটা প্রশ্ন, ম্যাডাম প্রথমেই আমায় বলছিলেন যে আপনি অনেকদিন ধরে পড়েছেন কেনেকাস আনার আগে পড়াশোনা করেছেন, যে সেখানে ছিল যে কিভাবে ওকে সোশ্যালাইজ করবেন, প্লিজ একটু বলবেন স্যার। সোশ্যালাইজ করবো মানে কমন পার্ক যদি থাকায় সুবিধা হয়, কারণ আমাদের এখানে তো পার্কে নিয়ে যাওয়াটা খুব প্রবলেম, আমি নিজেও জানি। যদি সম্ভব হয় পার্কে যে সময় অনেক মানুষ ঘোরে সেই সময় নিয়ে গিয়ে একটু ঘোরাঘুরি করানো, বা ঘোরাঘুরি করতে অসুবিধা হলে একটু বসিয়ে রাখা, রাস্তার মধ্যে অন্তত একটু হাঁটাহাঁটি করানো, যেখানে লোকজন চলছে সেখানে হাঁটাহাঁটি করানো, একটু হাঁটানো, এইগুলো করলে খুবই ভালো। আর বাড়িতে যদি লোকজন ইনভাইট করে তখন বেঁধে না রেখে
লোকজন ছাড়িয়ে রাখা। হ্যাঁ, ছেড়ে রাখা। ছেড়ে ওইখানে প্যান্থার বসে কিন্তু আদর খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আমি ক্যামেরাম্যানকে বলবো একটুখানি সাইড হয়ে প্যান্থার, কেন ডগরা ওরা আবার আমাদের চেয়ে বেশি দেখতে ভালোবাসে প্যান্থারদের। হ্যাঁ, ও বসে দেখো কি সুন্দর দাদার কাছে আদর খেয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর একজন তো দিব্যি বসে দেখছে যে আমার ক্যামেরাম্যান কিভাবে ওর ছবি তুলছে, এত সুন্দরভাবে দেখছে। এবং ম্যাডাম আর একটা প্রশ্ন, এটাও আমার আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ব্রিডের কিছু না কিছু অনেক সময় দেখা যায় স্পেশালাইজড রোগ হয়, যেমন জার্মান শেফার্ড ডগের পেছনের পা নিয়ে অনেক সমস্যা হয়, যেটা আমি যতটুকু জানি। আপনার বক্সার বা চ্যাপটা মুখ আর কি, পাগ বা ইভেন ফ্রেঞ্চ বুলডগেরও অনেক সময় নিঃশ্বাসের প্রবলেম হয়। একদম, একদম। হ্যাঁ, যাদের নাকটা একটু ভেতরে ঢোকা থাকে। যে কোনো ম্যাস্টিফেরই এই প্রবলেমটা। একটু নাক ডাকা হয় এদের, না ওদের ওই কি বলে ওটাকে, হ্যাঁ, একটু ফ্ল্যাট হলে Flat, একটুখানি right, একটু right. ব্রিদিং ইয়ে হয়। স্বাভাবিক সেটা, এটা মানে নর্মাল ভাবে বুঝতে পারি। ওদের কোনো ব্রিদিং প্রবলেম অ্যাজ সাচ নেই, ছোট আছে ওই জন্যও হতে পারে। একটু ওদের জয়েন্টে একটা প্রবলেম হতে পারে, হেভি ওয়েট, জয়েন্টে। সেই জন্যই ঠিকঠাক এক্সারসাইজ দরকার। একটু ছানা, একটু দই, মানে ক্যালসিয়াম রিচ ফুড। মানে ক্যালসিয়াম রিচ ফুডটা হলে এদের ভালো হয়। তোমরা দেখলে কেনেকাসকে তোমাদের দেখে মনে হচ্ছে খুব ভয়াবহ? আরে বাবা, আমি ভয়ে ভয়ে এসেছিলাম, একটু ভয় লাগেনি। আমি অন্য চ্যানেলে মানে কেনেলে যখন গেছি, যখন কেনেকাস্তর নাম শুনেছি তখন ভেবেছি কেনেকাস্ত করবো, এরকম খোলামেলা সারাক্ষণ খোলা থাকে, তো সারাক্ষণ খোলা থাকে। এবং ওদের নিয়ে দারুণ 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 দিন ওনাদের কাটছে, তোমাদেরও কাটবে। আজ কেস দে বলি ওদের বন্ধ করাতে, কেস দে বলি তোমরা বন্ধ করো, তোমরা পোস্ট ঠিক করো, ওদের ছেড়ে রেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে আমার সাথে একটু হয়। কেউ তো দেখেই একেবারে লাফালাফি, কিন্তু ও সেই ছাড়বেই, বলে একবার শুকে নিক, একবার মিশে নিক, ও আর কিচ্ছু বলবে তো না। কিছু বলেইনি, না, ও তো আমার কাছে কিন্তু আদর খেতে এলো। খালি ওই ওই রিসেন্টলি দেখে নেবে বন্ধু। তোমাদের আরেকবার লাস্টে ভালোভাবে আমি দেখিয়ে দেবো দুজনকেই। তোমরা যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এবং আমরা চেষ্টা করব এরম এক্সক্লুসিভ, যেরকম আমরা পরপর দেখাবার চেষ্টা করছি। এর আগে তোমরা বক্সার দেখেছো, গ্রেট ডেন দেখেছো, কেনেকাস্তো দেখেছো, হাস্কি দেখেছো, গোল্ডেন রিট্রিভার দেখেছো, ফ্রেঞ্চ ম্যাস্টিফ দেখেছো, বুল ম্যাস্টিফ, নেপোলিটান ম্যাস্টিফ সব দেখিয়েছি। এটা ইটালিয়ান। হ্যাঁ, আর এটা হচ্ছে ইটালিয়ান ম্যাস্টিফ, রাইট। আমরা ম্যাস্টিফ গ্রুপের যে গোটা জিনিস জানি, এদের নামটা কেনেকাস্তো বলে বেশি পরিচিত হয়ে আছে, কিন্তু নইলে নর্মালি আমরা ম্যাস্টিফ গ্রুপের যে পার্টগুলো দেখি, এটাও ম্যাস্টিফ এবং ভীষণ সুন্দর। কেবল মুখটাকে আমি একটুখানি সামনে থেকে দেখাতে বলবো। প্রচন্ড গার্ড ডগ, লাইক একটা আওয়াজ হলো বাচ্চাগুলো একটু ওই দিক দিয়ে গেল তো দেখতে, ব্যাস, সেকেন্ডের মধ্যে। তার মানে তোমাদের কার্যকরিতাও ওরা দেখাবে এবং তোমাদের অন্যান্য ব্যাপারও ওরা দেখাবে, এইটা একটুখানি খেয়াল রেখো। প্যান্থার গেট আপ। এবং তুমি একটুখানি ছেড়ে আচ্ছা দাও। প্যান্থার, ছেড়ে দাও, তোমাকে আমি দেখে বলি। সবাই মুগ্ধ হয়ে যাবে। তুমি একটা ভালো করে পোজ দাও তো, একটা ভালো পোজ। ইয়েস, গেট আপ প্যান্থার, গেট আপ। ইয়েস, ইয়েস। সিট ডাউন, সিট ডাউন। এইবারে এর চেয়ে ভালো আর কি হবে? ও আর কি করবে? ও তোমাদের জন্য আর কি করবে? আর তোমরা ওদের ভালোবেসে ঘরে নিয়ে যাও, তাহলে ও বুঝবে যে ওদের বংশধররা তোমাদের বাড়িতে গিয়ে খুব ভালো আছে। খুব ভালো লাগলো ম্যাডাম আপনাদের কাছে এসে, আশা করি। Thank you. আপনার যে প্রচেষ্টা, এটা আগে আমরা খুব সাধুবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ, এবং ভীষণ ভালো থাকুন আপনার এই সন্তানদের নিয়ে। নিজের সন্তানও ভালো তো থাকবেই, তার সঙ্গে এই সন্তানরা ভালো আমার থাকবে। নিজের সন্তানই কোলে করে ওকে গিফট করে দিয়ে গেছে ওকে। ও, আচ্ছা, যে বাবা আচ্ছা। একা কেন থাকবে, বাবা একা, তখনও আমি ওয়ার্কিং ছিলাম, তো বাবা একা আছে, না হবে না, ও থাকুক বাবা। এবং মনে হয় রিটায়ার্ড লাইফে আপনারা যে এত সুস্থ আছেন, তার জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব দাবি করে প্যান্থার এবং ডিউক। ডেফিনেটলি না, ও হচ্ছে জুনো। চুনো। তাহলে টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।